দীর্ঘ ১.৫ মাস রেস্টোরেশনের পরে আমরা আপুর বাবার ফ্রেমের কাজটা ধরেছিলাম। ১.৫ মাস আমাদের মোটামুটি সব জিনিসগুলো তুলতেই লেগে গিয়েছিল। ফোন, ঘড়ি, টুপি, পাসপোর্ট, মানিব্যাগ এগুলো আমাদের পুরোটাই ফিক্স করতে হয়েছিল। তো ফাইনালি আমি এটার কাজটা শেষ করতে পেরেছি, তাই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা আপুকে আমি গতকালকে ডেলিভারও করে দিয়েছি, এই জন্য চিন্তা করলাম আজকে ভিডিওটা আমার আপলোড করা উচিত। আমার এই ফ্রেমটাতে নতুন করে কার্ডের পাশাপাশি অ্যাড হয়েছিল 2টো লাইন, যেটা আপু আমাকে বলে দিয়েছিল যে এই লেখাটা দিবে তুমি। তো সবকিছু সেট করে নেওয়ার পরে আমরা প্রথম রেজিনের পোরটা করলাম। এটা করতে যে আমার কি পরিমাণে সময় লেগেছে, কারণ রেজিন খুবই অল্প করে করে পোর করতে হচ্ছিল, যেহেতু এখানে মোটামুটি সবগুলি ডেলিকেট আইটেম ছিল আর আগের জনের ভুলভালের কারণে বেশ অনেকটা ড্যামেজও হয়ে গিয়েছিল, তাই আমাকে খুব কেয়ারফুলি কাজ করতে হচ্ছিল। লাস্ট 4 দিন আমার শুধু গিয়েছে এটাতে পোর করতে করতে। একবার দিয়েছি, শুকিয়েছে, আবার দিয়েছি, আবার শুকিয়েছে, আবার দিয়েছি, এরকম করে করে আমি টোটাল 12 বার এটাতে পোর করেছি। মিডনাইটে করার কারণে বেশ কয়েকটার ফুটেজও আমি নিতে পারি নাই। যে কটা ফুটেজ নিয়েছি আমি সবগুলি ভিডিওতে অ্যাড করার চেষ্টা করেছি। আরেকজনের ভুলের কারণে আমার পরিশ্রমের পাশাপাশি আপুর অনেক টাকা গিয়েছে এই ফ্রেমটার পিছনে, কিন্তু বিশ্বাস করেন আপু আমাকে পাল্টা কোনো একটা প্রশ্ন করে নাই। পুরোটা সময় ধরে উনি শুধু আমাকে বলে গেছে যে আই ট্রাস্ট ইউর প্রসেস, তুমি করে যাও, আমি জানি এটা ঠিকভাবেই হবে। একজন আর্টিস্ট হিসেবে আমি ওনার কাছে যে সম্মানটা পেয়েছি, আমি এটা আজ পর্যন্ত বাংলাদেশে কারো কাছে পাই নাই। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তাই বাপু। আর একদম ফাইনাল পোরটার আগে আমি পুরোটা একবার একটু ঘষে নিয়েছিলাম যেন সারফেসটা আমার স্মুথ থাকে। ফাইনাল পোর শেষ করার পরে এই ছিল হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আপুর এক্সপ্রেশনটা আসলে আমার পক্ষে এক্সপ্লেন করা পসিবল না। আপুকে যে এটা সঠিকভাবে ফেরত দিতে পেরেছি আমি এটাতেই খুশি অনেক।